ডিজিটাল যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ মানুষের জীবনে যেমন উপকার করেছে সেই রকম অপকারও করেছে। আমার স্ত্রী ফিরে আসলে আমি তাকে ৫ লক্ষ টাকা দিব, অথবা কেউ যদি আমার স্ত্রীকে ফিরিয়ে দেন তাকেও আমি ৫ লক্ষ টাকা দিব। সম্পূর্ণ অন্যরকম একটি ঘোষণা। কখনো আমরা এই ধরনের ঘোষণা দেখি না। কারো স্ত্রী পরক্রিয়ায় আসক্ত হয়ে অন্যের হাত ধরে চলে গেলে কোনো স্বামী ফিরিয়ে নেয় না, এটা সাধারণ ব্যাপার। অথচ এখানে ব্যতিক্রম। স্বামী ঘোষণা দিয়েছে স্ত্রী অন্যের হাত ধরে চলে গেছে, তারপরেও স্বামী ঘোষণা দিয়েছে ফিরে আসলে ৫ লক্ষ টাকা দিবে। কতটুকু ভালোবাসলে একজন স্বামী এ কথা বলতে পারে? হাই রে ভালোবাসা! শুধু কি ভালোবাসা? শুধু ভালোবাসা নয়, ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে। এই দম্পতির ছোট দুটি বাচ্চা রেখে চলে গিয়েছে। এখন বাচ্চারা মায়ের জন্য কান্নাকাটি করছে। বিশেষ করে ছোট বাচ্চা, মানে মেয়েটাকে কেউ ঘুম পাড়াতে পারছে না, খাওয়াতে পারছে না, মা মা বলে চিৎকার করছে। বাচ্চাটা দু চোখ শুধু মাকে খুঁজে বেড়াচ্ছে তার চারপাশে। কোনো সান্ত্বনাই যেন বাচ্চাটাকে শান্ত করতে পারছে না। 2016 সালে বিয়ে করে এই দম্পতি। 1 বছর পর ওদের সংসারে ফুটফুটে একটি ছেলের সন্তান আসে। তার 2-3 বছর পরেই প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে তাকে পাড়ি জমাতে হয় বাংলাদেশ ছেড়ে সুদূর ইতালিতে। বর্তমান সে ইতালি মিলান শহরে রয়েছে। আর বাংলাদেশে তার ওয়াইফ এবং 2 সন্তান, একটি ছেলে একটি মেয়ে রয়েছে। এবং ইটালি যাওয়ার পর স্বামী স্ত্রী চাহিদা পূরণ করতে 1,07,00,000 টাকা দিয়ে বাড়ি করে দেয় এবং প্রতি মাসে তাকে হাত খরচ হিসাবে 50,000 টাকা দেয়। মানে 20 থেকে 30,000 টাকা দিত, আর বাকি টাকাটা সে এই অজুহাত ওই অজুহাত ধরে নিত। তারপরেও স্বামী কিছুই বলতো না। স্ত্রী যখনই তার কাছে টাকা চেত স্বামী তখনই দিয়ে দিত, কোনো কৈফিয়ত চেত না। এত ভালোবাসা, এত ভালোবাসতো। এবং স্বামী চলে যাওয়ার পর স্ত্রী প্রতিদিন কয়েকবার ভিডিও কলে তার সঙ্গে কথা বলতো। তাকে না দেখলে স্ত্রী বাঁচতই না। এত প্রেম, এত ভালোবাসা কোথায় গেল আজ? স্বামীর ভাষ্য অনুযায়ী স্ত্রী ফেসবুক, ইনস্টাগ্রাম বলে কিছুই সে জানতো না, চিনতো না। কিভাবে ফেসবুক চালায় তাও সে জানতো না। কেউ একজন তাকে ফোনে ফেসবুকটা খুলে দেয় এবং ফেসবুক খুলে দেওয়ার কিছুদিন পরে দেখা যায় যে সারাক্ষণ সে ফেসবুকে বা ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলতো। আস্তে আস্তে স্বামীকে ফোন করা বা স্বামীর ফোন ধরা কমে যাচ্ছে, তার সাথে কথা বলতে চেত না এবং কথা বললেও রাগারাগি করতো। তারপরে স্বামী তাকে কিছুই বলতো না। সে এতটাই ভালোবাসে, বুঝতে পারতো যে কারো না কারোর সাথে সে আসক্ত হয়ে গিয়েছে প্রেমে, কিন্তু স্বামী তাকে কিছুই বলেনি। এই জন্যে যে আমি তো তার কাছে নেই, আমি তো অনেক দূরে, ও যদি সময় পার করে করুক না, তবু আমার সংসারটা বেঁচে থাকুক, তবু সুইটি আমার হয়েই থাকুক। এত প্রেম, এত ভালোবাসা রেখে কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে, সন্তানদেরকে রেখে অন্যের হাত ধরে চলে যেতে পারে, আমি এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তার 9 বৎসরের একটি ছেলে সন্তান রয়েছে এবং 6 বৎসরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে, যাকে দেখলে সবারই আদর করতে ইচ্ছে করে, কাছে টেনে নিতে ইচ্ছে করে। এইরকম 2টি ফুটফুটে বাচ্চা রেখে চলে গিয়েছে অন্যের হাত ধরে। হঠাৎ করে একদিন স্বামীকে SMS করে, আমি চলে যাচ্ছি, বাচ্চা 2টা মানুষ করিও আমাকে খুঁজো না, খুঁজলেও পাবে না। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে উধাও হয়ে গিয়েছে। এমনকি সুইটির মা বাবাও খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। তার হাজব্যান্ড থানায় জিডিও করেছে এবং পুলিশকে বারবার বলছে খুঁজে দিতে, পুলিশরাও খুঁজে পাচ্ছে না, কোথায় আছে, কার সঙ্গে গিয়েছে, কিভাবে আছে, কেউ কিছুই বলতে পারছে না। হাজবেন্ড সাংবাদিকদের কাছে সেও বলছে বারবার, আমার সুইটিকে খুঁজে দেন। বারবার বলছে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমি সুইটিকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে সুইটিকে চাই। সুইটি ফিরে আসলে আমার জীবনে আমি ওকে 50,000-এর জায়গায় 1 লক্ষ টাকা মান্থলি খরচ দিব। ঢাকা থাকতে চাইলে
ঢাকায় থাকার ব্যবস্থা করে দিব, তাকে আমি মাথায় করে রাখবো। কখনো কোনো দিন ওর কাছে কোনো কৈফিয়ত চাবো না, কোনো কিছু চাবো না। ও যেভাবে খুশি সেভাবে চলবে। আমি চাই না আমার বাচ্চারা এতিমের মতো বড় হোক। এই ভদ্রলোকের স্ত্রীর নাম সুইটি। এইরকম হাজার হাজার সুইটি পরক্রিয়ায় আসক্ত হয়ে স্বামীর সংসার ছেড়ে নিষ্পাপ সন্তানদেরকে ফেলে চলে যাচ্ছে অন্য পুরুষদের হাত ধরে। কিছুদিন আগেও দেখলাম 6 সন্তানকে রেখে অন্যের হাত ধরে চলে গিয়েছে। পরক্রিয়ার জন্য ময়নার মতো অনেক অনেক সন্তানদেরকে খুন হতে হচ্ছে মায়ের হাতে। পৃথিবীটা রহস্যময়, বিচিত্রময়। আর এই বিচিত্রময় পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র। কয়েকদিন আগে আরেকটা নিউজ দেখলাম, বেড়ানোর উদ্দেশ্যে স্পেনে এক দম্পতি তাদের 10 বছরের ছেলেকে নিয়ে এয়ারপোর্টে আসে, কিন্তু তাদের সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সন্তানটিকে এয়ারপোর্টে ফেলে চলে যায়। এই মা বাবার কাছে সন্তানের থেকে তার বেড়ানোটাই যেন বড় হয়ে উঠেছিল। পরে কয়েক ঘন্টা বাচ্চাটা ওই এয়ারপোর্টে থেকে তারপর কান্নাকাটি শুরু করে। তখন ওর বাবা মার খোঁজ খবর নিতে নিতে কোন ফ্লাইটে কোথায় গিয়েছে তারা খোঁজ নিয়ে দেখে ওরা অন্য একটা কান্ট্রিতে অলরেডি পৌঁছে গিয়েছে, এবং সেখানে প্লেন থেকে যখন এয়ারপোর্টে নামে সঙ্গে সঙ্গে ওদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনা হয়। হায় রে মা জাতি। আর এইদিকে এক মা ভার্সিটি পড়ুয়া সন্তান অরিত্রকে সাগরের মধ্যে হারিয়ে আজও সাগর পাড়ে ঘুরছেন, আজান দিচ্ছেন, দোয়া পড়াচ্ছেন ছেলেকে যেন ফিরে পাওয়া যায়। অরিত্রর মায়ের কান্নায় আকাশ কেঁপে উঠেছে, কিন্তু সাগর নিশ্চুপ হয়ে রয়েছে। সাগর যেন তার বুকে চিরদিনের জন্য অরিত্রকে লুকিয়ে রেখেছে। অরিত্রর শেষ কোনো একটি স্মৃতিচিহ্ন যেন খুঁজে পায় সাগর পাড়ে। অরিত্রর মায়ের বুক ফাটা আর্তনাদ সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য, সন্তানের শেষ স্মৃতি ফিরে পাওয়ার জন্য। অরিত্র ও তার 2 বন্ধু সাগরে হারিয়ে যায়, কিন্তু পরপর 2 দিন 2 বন্ধুর লাশ ভেসে আসে। অরিত্র আর ফিরে না। মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারানো রোহানকে হারিয়ে মা আজ পাগলের মতো হয়ে গিয়েছে। যখন তখন ছুটে যায় ছেলের কবরের কাছে, আর তার 2 চোখ বেয়ে ঝরছে পানি। এ চোখের পানি যেন বাদ মানে না। তৌকিরকে হারিয়ে এখনো তৌকিরের মায়ের কান্না থামছে না। তার চারপাশে ছেলেকে খুঁজে বেড়ায় মায়ের 2 চোখ। বিমান বিধ্বস্তর ঘটনায় সন্তান হারানো মায়েদের আহাজারিতে এখনো ভারী হয়ে আসছে আকাশ বাতাস। কোনোভাবেই এই মায়েদের কান্না থামছে না, কোনোভাবেই এই মায়েদেরকে শান্ত করা যাচ্ছে না। অথচ ফেসবুক, ইউটিউব কিংবা পেপার খুললেই দেখা যায় একদল পাষাণ মায়েদের কাহিনী, কলঙ্কিত মায়েদের কাহিনী। সন্তানদেরকে ফেলে চলে যায় অন্য হাত ধরে। ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত হয়ে আস্তে আস্তে তাদের মধ্যে হয় বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে গভীর প্রেম। তারপর একদিন সন্তান, স্বামী, সংসার সব ছেড়ে চলে যায় অনেক দূরে সেই প্রেমিকের কাছে, এবং যাওয়ার আগে অনেকে নিজের সন্তানদেরকে খুন করে, না হয় স্বামীকে খুন করে। জানি না সৃষ্টিকর্তা এদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এরা মা জাতিকে অপমান করেছে, এরা মা নামের কলঙ্ক। এদেরকে আল্লাহও ক্ষমা করবে না। এই ডিজিটাল যুগ আসার পর সবচেয়ে বেশি খুন খারাপি এবং পরক্রিয়াটা হচ্ছে, পরক্রিয়ায় বলি হচ্ছে অনেক অনেক সন্তান, হাজব্যান্ড, আবার স্ত্রীও হচ্ছে। এই নেট দুনিয়া আমাদেরকে যেমন অনেক উপকার করেছে, সেই রকম অনেক উপকারের পাশাপাশি অপকারের পরিসীমাটাও কিন্তু অনেক।